আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আমি হচ্ছে আলামিন রাফি। আমি আজকে আপনাদের অনুশীলনীয় ক্লাসগুলো শুরু করব। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? আজকে আমরা ক্লাসে শিখব রেক্ট্যাঙ্গেল টুলসের বিষয়ে আলোচনা করব। দেন হচ্ছে আপনাদের ডিজাইন আইডিয়া সম্পর্কে কিছু আলোচনা করব, আর সিলেকশন টুলসের বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে কিছু ডিজাইন আইডিয়া টুলস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমরা যদি কোনো একটা করে কোনো একটা কিছু সার্চ করে, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যানার ডিজাইন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যারা আমার মিটে জয়েন আছেন, হ্যালো। আচ্ছা, দেখেন, আমাদের প্রথম যে বেসিক বিষয়গুলো আমাদের জানা রাখতে হবে সেটা হচ্ছে প্রতিটা ডিজাইন দেখবেন যে কোনো কোম্পানি, বা সাপোজ আমি একটা দারাজের যদি আমি আপনাকে মিন করি, দারাজে দেখবেন যে তাদের লোগো প্লাস হচ্ছে তাদের যে ডিজাইনগুলো করে প্রোডাক্টের যেই ব্যাকগ্রাউন্ড হোক বা তাদের যে ওয়েবসাইটের থিমটা হোক, দেখবেন তাদের ডিজাইনের থিমটা একই কালার, যেটা হচ্ছে আমরা অরেঞ্জ বা ইয়েলোর মধ্যে ধরে থাকি। হ্যাঁ, দেখছি দারাজ। হ্যাঁ, এই দেখেন দারাজের যেই ওয়েবসাইটের যে থিমটাই তাদের ওই কালারই করে রাখছি। আচ্ছা, আমি যদি দারাজের লোগোটা সার্চ করি, লোগো, এই যে দেখেন দারাজের লোগোটা, এই আপনাকে দেখছেন আমার স্ক্রিন? হ্যালো। হ্যাঁ, দারাজের যে লোগোটা দেখেন, দারাজের লোগো এটা কি কালার? অরেঞ্জ কালার বলা যায়, তাই না? হ্যাঁ, এই কালারটা দেখেন তাদের এই থিমসে। দেন আমি যদি তাদের দেখেন এই যে প্রোডাক্টের প্রাইসগুলা, তাদের এই থিমসে দেওয়া আছে। আচ্ছা, যদি আমি আরো কয়েকটা যে ডিজাইন আইডিয়ার বিষয়ে আসি, দেখেন এই যে এই লেখাটা দেখেন, এই যে ব্যানার লেখাটা, এটা হচ্ছে প্রিফিকের একটা সাইট। আর প্রিফিকটা সম্পর্কে কেউ কিছু জানেন? আচ্ছা, না জানলে আমি বলছি। প্রিফিকটা হচ্ছে আপনার গ্রাফিক্সের সোর্স, গ্রাফিক্স এবং নতুন করে এটা তাদের করছে, ভিডিও এটা অ্যাড করছে। আগে ভিডিওটা ছিল না। দেন এই যে আবার নিউ কিছু টুলস অ্যাড করছে, আবার এআই জেনারেটর এগুলো অ্যাড করছে। আচ্ছা, এই ডিজাইনগুলো দেখেন, এই ডিজাইনের যে কালারগুলো দেখবেন, এই যে দেখেন এই কালারটা, এই ডিজাইনটির কয়টা কালার হয়েছে? ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। তো এভারেজে যে চারটা, মানে সব কালারগুলো কিন্তু কাছাকাছি ছিল। এবারে যে আমরা দুইটা কালার মিনিং করতে পারি, বা হ্যাঁ তিনটা কালার বলতে পারি। যেমন এই যে বিজনেস এজেন্সি, এই লেখাটা ফন্ট, হ্যাঁ ফন্ট হচ্ছে এটা সাদা, আর হচ্ছে এই যে এই কালারটা, আর এইটা, দুইটা কালার। দেখেন পুরো ডিজাইনটাই কিন্তু দুইটা কালারের উপর ভিত্তি করে করছে। তো আমাদের খেয়াল রাখতে হবে, আপনি প্রথম যে বিষয়টা খেয়াল রাখবেন, ডিজাইনের পূর্বে যদি কোনো কোম্পানি আপনাকে দেয় বা আপনি নিজেও কোনো ডিজাইন করতে চান, আপনি
কালারটা আপনি কি দিবেন সেই কালারটা আপনাকে চুজ করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 2টা থেকে 3টা 4টা যদি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাড়াইতেও পারেন, তবে সেগুলো যেন ডিজাইনগুলো যেন মানে অ্যাটাচড হয়। যেমন আমি যদি বলি কালোর সাথে আমাদের কি যায়, বা কালোর সাথে আপনার লাল, সাদা, কালোর সাথে যদি আমি সবুজ কালার দিই তাহলে কি কেমন হবে, মানে দুটোটা একদম হজবড় হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। হ্যাঁ, আবার ধরেন এই যে হলদে কালার যেটা আমরা মিনিং করি, হলদে কালারটাও দেওয়া যায় কালোর সাথে। তবে কথা হচ্ছে আপনাকে কালারটা ম্যাচিংটা খুব সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে। আর লগোর ক্ষেত্রে আমাদের চেষ্টা করবেন একটা কালারের মধ্যে রাখার জন্য। যদি বায়ারের থাকে রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি 2টা কালার করতে পারেন, তবে সে সবগুলো লগো, যেমন আমি কিছুক্ষণ আগে দারাজ লগোটা দেখাইছিলাম, আর আপনি দেখবেন যে ম্যাক্সিমাম লগো হচ্ছে আমাদের 2টা কালারের ম্যাক্সিমাম হয়, বা একটা কালার হলেও ভালো। যেমন আপনি যদি করেন, আমি ফেসবুক দেখি, ফেসবুকের লগোটা দেখছিলাম আমরা সাদা আর একটা হচ্ছে নীল, 2টা কালারের মিশ্রিত। দেন আরেকটা হচ্ছে আপনার, আমরা যদি ইউটিউব বলি, ইউটিউবে কয়টা কালার, 2টা কালার, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল, ঠিক না। দেন আরও যদি কিছু ব্র্যান্ডের কালার বলি, যেমন হচ্ছে কি বলে এইচপি, এসপি লগো, দেখেন 2টা কালারেই সমৃদ্ধ। তো আমাদের লগোর ক্ষেত্রে বা হ্যাঁ, লগোর ক্ষেত্রে আপনারা 2টা কালারের বেশিরভাগ সোর্স রাখবেন, চেষ্টা করবেন। যদি আপনার বাইরের আলাদা কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন হিসাব, যে তার অবশ্যই তার চাহিদা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ওকে, তো সর্বসাকুল্যে আমরা বলতে পারি আপনি কালারটা হচ্ছে মানে খুব ভালো মানে চুজ করতে হবে। যেমন আমি যদি বলি ও না, এগুলো না, আমি একটা ডিজাইন চাচ্ছি যে পাচ্ছি না। কিছু কিছু মানুষ খুব বাজে ডিজাইন করে, যেগুলো নিয়ে ফেসবুকে খুব ট্রল হয়। আমি আপনাদেরকে পরবর্তীতে সোর্স দেব যদি এমন আমার সামনে আসে। হ্যাঁ, আমি এই মুহূর্তে পাচ্ছি, দেখেন এখানে কিছু ব্র্যান্ডের লগো আছে। দেখেন এই লগোগুলো ম্যাক্সিমাম হচ্ছে 2টা কালারে মিশ্রিত, যে 300+ লগো এরকম। দেখেন ম্যাক্সিমাম লগোগুলাই হচ্ছে 2টা কালারে মিশ্রিত। এটা এবার যে কোনো কালারের মানে যে কোনো কোম্পানির হতে পারে, তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা কালার কালার আইডিয়া থেকে আমরা বেরিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটা আমার নেট একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা, দেখেন এই ডিজাইনটা সর্বসাকুল্যে আমরা 3টা কালারের মধ্যে পাচ্ছি। এখানে একটা কালো, আর এটা হচ্ছে কি কালার বলা যায়, একটু হালকা কালার মধ্যেই, বাট ডিপ কালার যেটা আমরা মিনি করি, আর এটার মধ্যে হচ্ছে লাইট কালার পিওরের মধ্যে করছে। তো দেখেন, ঠিক আছে, এই কালারটা। আর পাশে যদি আমরা আরেকটা ডিজাইন দেখি, এটা আবার দেখেন 2টাই মানে কাছাকাছি কালারগুলাই রাখছে।
এই যে এটা দেখেন, এগুলো হচ্ছে স্টক মার্কেট। হ্যাঁ, আমি কি আপনাদেরকে স্টক মার্কেট বিষয়ে কিছু বলছিলাম? আমাদের আগে যে আমরা কয়েকবার জয়েন হয়েছিলাম মিটে, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদের কালার বিষয় বা ডিজাইনের চয়েস বিষয় ক্লিয়ার। যদিও আপনারা প্র্যাকটিস করতে গেলে যখন আপনাদের মানে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে, যখন নিজেরাই একটা সময় উপলব্ধি করবেন যে আমার কোন ডিজাইনটা ভালো লাগতেছে, কোন ডিজাইনটা ভালো লাগতেছে না, কোন ডিজাইনটা কালারে কী সমস্যা যায়, যার মধ্যে আপনারা যদি প্র্যাকটিস করেন বাসায়, যেগুলো আপনাদের হোমওয়ার্ক দেব সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে কালার সোর্স দেন ফন্ট সোর্স আইটেমগুলো কীভাবে সোর্স করবেন এগুলো আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এবার আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই। আচ্ছা, সফটওয়্যারটা আমরা ইনস্টলের পর যেভাবে অনেকভাবে আমরা আমাদের কাছে ভিউ, এটা অনেক সময় সফটওয়্যারের ভার্সন, আর একটা অনেক সময় হচ্ছে আমাদের পিসির কোয়ালিটি বা উইন্ডোজের উপর বিষয়টা থাকে। তো আমি ধরেন নিউ দিলাম, নিউ থেকে মানে হচ্ছে আমরা যেমন করলাম, আমরা এমএস ওয়ার্ডে যেটা অফিস এক্সেল বলি যেটা, সেটাতে আমরা কন্ট্রোল এম দিলে আমাদের শর্টকাট এটা নিয়ে নতুন ডকুমেন্ট অন হয়। ঠিক এরকমটাই একটা আমরা নতুন ডকুমেন্ট বা এটা যে আমরা আর্ট বোর্ড বলে থাকি সেটা। আর দেখেন এখানে সেভ করে রাখা যে অপশনগুলো আছে সেখানে মোবাইলের জন্য, মোবাইলের যে সাইজের জন্য এটা গেলে অনেক সময় আমাদের রিল বা ওয়েবসাইট টেমপ্লেটের জন্য আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের জন্য যেই আমরা যে ওয়েবসাইটের ভিতরে যে কিছুক্ষণ আগে আমরা দাঁড়াতে যে একটা দেখছিলাম ওই যেন এই যে ওয়েব ব্যানার বলে এগুলোকে। হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইটের জন্য প্রিন্টের জন্য, তো প্রিন্টের জন্য আমরা এই পেপারের নাম শুনছিলাম, তারপর লিগেল এগুলোর তো নাম শুনছি, বাট A3 B4 B5 এগুলো একটু আনকমন, এগুলা প্রিন্টের ক্ষেত্রে বা কমে এগুলো ইউজ হয় আর কি আমাদের সচরাচর আর কি। A4 আর এইগুলোই বেশি আমাদের ইউজ হয়। ধরেন ফিল্ম অ্যান্ড ভিডিও এইগুলো আপনার রেডিমেড এখানে থাকে, আর নতুবা আপনি করে নিতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন যে আপনার ফিল্মের জন্য আপনার কতটুকু ব্যানার দরকার, কত থাম্বনেলের জন্য কতটুকু দরকার, সেটা হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের থাম্বনেল, ওই সাইজটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ, আর্টবোর্ড আর এই যে আর্ট ইলাস্ট্রেশন এগুলো থেকে আপনি এই তো করে নিতে পারবেন পোস্টারের জন্য। হ্যাঁ, ওকে, তাহলে সাধারণ হিসাবে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, কাস্টম সাইজটা মেনে নিচ্ছি। হ্যাঁ, আমার পিসিটা ইদানিং একটু স্লো লাগতেছে, জানি না 8 GB, তারপরে কেন জানি এমন হচ্ছে। আচ্ছা, এই যে আমি একটা টুলসের উপর আমার মাউসের কার্সরটা রাখছি, আপনার কি কোনো কথা বলছেন? আমি কিন্তু কেন জানি হচ্ছে রিপিট হচ্ছে কথা। পেপার সাইজটা আমি পোস্টারের জন্য নিয়েছি, অনেক সময় থাকে যে আমি কোন সাইজ নিয়েছি আমার মনে থাকে না, সাধারণ এরকম হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে এখানে এই টুলসে আসবেন, এই টুলসে কি আপনার দেখতে পাবেন এই যে, হ্যাঁ দেখেন আপনার পেপারে এই যে উপরে দেওয়া আছে, হ্যাঁ 1067 1067। এখন সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা থেকে আপনি কমাইতে বাড়াতে পারবেন, এই যে এখান থেকে ধরে আপনি সরি যেখান থেকে ধরে হাতে ধরে আপনি কমাতে বাড়াতে পারবেন, নতুবা আপনি এখান থেকেই সাইজটা আপনি ধরেন আমি এটাকে 80 করলাম। হ্যাঁ, 80 মিটার, এটা এখানে একটু বাড়ছে এদিকে, হ্যাঁ করতে পারবেন। ওকে, ঠিক আছে, আমি আবার প্যাটার্ন বুঝি নাই। ঠিক আছে, আমরা আজকে যে টুলসগুলো নিয়ে আলোচনা করব বলছিলাম, সেটা এর মধ্যে একটা আছে সিলেকশন টুলস। এটা হচ্ছে সিলেকশন টুলস, অর্থাৎ হচ্ছে, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস। আচ্ছা, এই টুলসটার বিষয় পরে আসতেছি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস, এই যে
রেক্টাঙ্গেল টুলসটা দিয়ে আমাদের যত শেপ টানা হয় বা ডিজাইনের ক্ষেত্রে এটা দিয়ে ম্যাক্সিমাম করা হয়। এই যে এগুলো আমি টানছি, এগুলো হচ্ছে আমাদের। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করব। তো একটু জুম করি। আর হচ্ছে জুম করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস, আর জুম আউট করার জন্য হচ্ছে কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, কন্ট্রোল প্লাসে জুম ইন হবে, জুম আউট হবে কন্ট্রোল মাইনাস। ওকে, আমি সিলেকশন টুলসটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এগুলো সবগুলো টেনে ধরলাম, সবগুলো দূর থেকে সিলেক্ট করে। এখন আমি দুইটা ধরলাম, বেশি হচ্ছে কেন জানেন? তিনটা। ওই যে আমি পিছনে একটা আমার টুলস আছে, আমি যে তিনটা হচ্ছে তিনটাকে টেনে উপরে তুলে দিলাম, দেখেন আলাদা করে গেছে। হ্যাঁ, যদি সবগুলো ধরি এভাবে রাইট আরে লেফট বাটন চেপে ধরে দেন এটা হচ্ছে। ওকে, এটা এই সিলেকশন টুলসের কাজ হচ্ছে এটা। ওকে, আচ্ছা, আর রেক্টাঙ্গেল টুলসের কাজটা তো আমি আপনাদেরকে বলছিলাম। আর আর্টবোর্ড এটার উপরে আমরা দেখেন, এটা কিন্তু ফটোশপে যখন যাবো দেখবেন ফটোশপে এই পাশে যতই আপনি টান দেবেন সিলেকশন বোর্ড দিয়ে রেক্টাঙ্গেল করার জন্য, রেক্টাঙ্গেল টুলস মানে হ্যাঁ টুলস দিয়ে আপনি যতই টানবেন দেখবেন ফটোশপে আর্টবোর্ডের বাহিরে হচ্ছে না, বাট ইলাস্ট্রেটরে করতে হয়। হ্যাঁ, তো আমাদের যত ডিজাইন হবে আর্টবোর্ডের মধ্যে হবে। আপনি যদি কোনো ডিজাইন আর্টবোর্ডের বাহিরেও করেন তো সেটা আপনার সেভের সময়, এটা আপনার ডিজাইনের যে সাইজ নিয়েছেন বা আপনি এই ফুড নেন বা আপনার পোস্টার করেন, যেটাই করেন সেক্ষেত্রে আপনার এরিয়ার বাইরে হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা অপশন আছে সেভ করার সময়, যদি আপনি মানে ইউজ টু আর্টবোর্ড না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পুরো পেজটাই চলে আসবে। ওকে, আবার কিছু কিছু ফাইল বা কিছু কিছু সময় আমাদের আর্টবোর্ডের বাইরে কিছু মানে আমাদের যখন রেক্টাঙ্গেল আমরা এই মানে শেপগুলো আঁকি তখন কিছু বের হয়ে যায় স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি কি করবেন, আর্টবোর্ড ধরে রেক্টাঙ্গেলটা ধরে টেনে দিয়ে, আচ্ছা এটা খুব গভীর কাজ, পরবর্তী এটা দেখাবো। এটা কালারটা চেঞ্জ, কার জানি কালার চেঞ্জের সমস্যা ছিল প্রীতির মেবি। এটা আমার এখানে সাদাই কেন জানি এটা আসতেছে না, আমার এটা আপডেট দিতে হবে। হ্যাঁ, তো আপনাদের এখানে পাবেন এই যে সাদাই কোনায় একটা হাইড করার অপশন পাবেন, সেক্ষেত্রে হাইডটা করে দেবেন। আমি এখান থেকে করতে চাইলে আপনি এখান থেকে করতে পারেন। এই যে দেখেন এটা ঘুরে দিলেও এখান থেকে হয়ে যায়। আচ্ছা, এটা আবার ক্লিক করলে দুইটাই হাইড হয়ে যাবে, অর্থাৎ যেটাই কালারটা উপরে থাকবে এই যে এই কোনার এটা ধরলে ঘুরবে। হ্যাঁ, ধরুন আমি এটা দিলাম, ওকে, এখন আমি এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, আমি যে পাশের যে বট আমি এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে এটা জুম করে দেখাচ্ছি, একটু জুম করি। আরে ভাই কই গেলি? আচ্ছা, এক্ষেত্রে জুম করা যায় কম হয়ে যায়। এটা দেখেন, যদি আমি এটা কমাইতে বাড়াইতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, দেন এই যে এটা আমি এখন কমাবো বাড়াবো, তো আমার কিন্তু আমার সিলেকশন টুলসটাও আছে না, আমি যখন এটাতে আসতে হবে। হ্যাঁ, আসার পরে সরি চলে আসছে। এই যে এটাতে আসার পর এটাতে ক্লিক করার পরে দেন দেখেন এখানে এক, হ্যাঁ আমি এটা বাড়াইলাম, সিলেক্ট, দেখেন এটা বাড়তেছে। হ্যাঁ, কমতেছে 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 আবার বাড়তেছে। এখান থেকে আপনি একদম -0.25 দিতে পারবেন, এটা লাগে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে। আমি চাইলে আপনি 40 100 হলে 100 রুপিকে আপনি দিতে, হ্যাঁ অবশ্যই আপনি 100 রুপি দিতে পারবেন, সেটা হচ্ছে আসলে এগুলো লাগে না। হ্যাঁ, ওকে, আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে স্যার আমি এক পাশে এটাকে করবো, বৃদ্ধি করব, এখন তো আমার দুই পাশে মিলিয়ে বৃদ্ধি হচ্ছে, ঠিক না? তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আসবেন, আসি এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, কোন পাশে এটাকে বৃদ্ধি করবেন। আমি যাচ্ছি এটা ভিতরে দেবো, দেখেন
এই যে আমার ভিতরে হচ্ছে, এবার বাইরে দিতে গেলে বাইরে হচ্ছে, তাহলে আমি বাইরেতেও আছে, আমি এবার সিলেক্ট করে দেখেন বাইরে বৃদ্ধি হচ্ছে। ওকে ওকে, আচ্ছা আমি এটা স্বাভাবিক ম্যানুয়ালি যেভাবে থাকি ওইটাই রাখছি। হ্যাঁ ওকে ঠিক আছে। আর কালারটা চুজ করার বিষয় আমি কিন্তু আপনাদেরকে যে আজকে যে ক্লাসে ছিল ওটা বাইরে আছে না, আর কিছু না দেখাই আজকে নিতে পারবেন না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন।